আজ পর্যন্ত যত জলপাই আচার খেয়েছি এই আচারটা সবচেয়ে মজাদার। আমার তৈরি করা বেস্ট জলপাই আচার হচ্ছে এইটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। তেল ছাড়া, রোদে শুকানো ঝামেলা ছাড়া সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার জলপাই আচারের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই আচারটা তৈরি করা শিখে গেলে আপনারা বারবার এই জলপাই আচারটা তৈরি করবেন। তো এর জন্য প্রথমে আমি মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনো মরিচ, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচ আস্ত ধনিয়া। মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। জলপাই আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি জলপাই খুব ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি। একটা ছুরির সাহায্যে এভাবে করে কেচে নিতে হবে। এমন ভাবে কেচে নিতে হবে যেন প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর মতো বোঝা যায়। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে জলপাইটাকে কেটে নিতে হবে। এভাবে করে জলপাইয়ের চারপাশ খুব ভালো মতো কেচে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। জলপাইয়ের সাথে চিনিটাকে মেখে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। 30 মিনিট পর চিনিটা অনেকটাই গলে জলপাই থেকে পানি বের হয়েছে। তো চুলে একটি প্যান বসিয়ে জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে আমি একটু থেতলে নিয়েছি। জলপাইয়ের সাথে মশলাটাকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর আমি যে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিব। এই আচার তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর বাকি যে মশলাটা ছিল সেই মশলা আর হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। যেহেতু ভিনেগারও ব্যবহার করেছি তো এর জন্য আচারটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। জলপাইটা এ পর্যায়ে অনেক বেশি নরম হয়ে গেছে, তাই চেষ্টা করবেন একদম হালকা হাতে জলপাইটাকে নেড়ে ছেড়ে নিতে। দেখুন জলপাইয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আচারটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা এই আচারটাকে কোনো এয়ারটাইট জারে রেখে প্রায় সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। আর এই আচারটা এতটাই বেশি লোভনীয় হয় যে তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যায়। আপনাদেরকে আগে বলেছিলাম না যে এই আচারটা তৈরি করা শিখে গেলে অন্য কোনো ধরনের জলপাই আচার আপনাদের ভালোই লাগবে না। এই জলপাই আচারের বিশেষত্বটাই হচ্ছে যে প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর মতো বোঝা যাবে। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ জলপাই আচারের রেসিপিটা ভালো লেগেছে।